গত পর্বে দেখেছিলাম সেই টাকলা ইল্ডাররা পয়জন গার্লের সাথে বিশ্বাসঘাতকতা করে দিয়েছিল এবং সে তার পিছন দিকে অ্যাটাক করে দেয়। তখনই সেখানে চলে আসে আমাদের জিয়ান। আর 71তম এপিসোডটি এখান থেকে শুরু হয়। তখন পয়জন গার্ল সেই টাকলা ইল্ডারকে বলে তুমি, তখন সেই টাকলা ইল্ডার একটি ইভিল আসে। অন্যদিকে পয়জন সিটির ইল্ডাররা বলে আরে এই টাকলা তো 10,000 স্করপিয়ন বিস্টের এজেন্ট দেখছি। তারপর সেই ইল্ডাররা সেই টাকলা ইল্ডারের উপরে অ্যাটাক করে দেয়। তখন সেই টাকলা ইল্ডার একটি ফরমেশন থেকে সেই ইল্ডারদের অ্যাটাকগুলোকে ডস করতে থাকে। টাকলা ইল্ডারের ফরমেশনটি দেখে সেখানকার নর্মাল ফাইটাররা একটু অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা পয়জন গার্লকে দেখতে পাই, সে বলছিল তুমি আজকে শেষ, এবং এটি বলে পয়জন গার্ল সেই টাকলা ইল্ডারের উপরে অ্যাটাক করে দেয়। তখনই সেই টাকলা ইল্ডার এবং বাকি 4জন ইল্ডার মিলে একটি ফরমেশন তৈরি করে এবং সেই ফরমেশনটি তৈরি করে পয়জন গার্লের অ্যাটাকটি ডিস্ট্রয় করে দেয়। পয়জন গার্ল তার পয়জন দিয়ে একটি স্নেক তৈরি করে এবং সেই স্নেকটি সেই ইল্ডারদের উপর ছেড়ে দেয়। স্নেকটিকে থেকে টাকলা ইল্ডার অনেক ভয় পেয়ে যায় এবং তাদের গায়ে লাগতে যাচ্ছিল। তখনই সেখানে চলে আসে স্করপিয়ন বিস্টের লিডার ওল্ড শিপের সেই অ্যাটাকের মাঝখানে এসে স্নেক ফরমেশনটি একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। তখন পয়জন গার্ল আরো রেগে যায় এবং অনেক স্পিডে অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন পিছন থেকে স্করপিয়ন সেক্টর ফাইটাররা বলছিল সুজিরিয়ান একটু সাবধানে থাকবেন, এই মেয়ে অনেকটা পাওয়ারফুল। অন্যদিকে পয়জন গার্ল আবার অ্যাটাক করে দেয়। এদিকে ওল্ড শিপিয়ান তার অ্যাটাককে ভালোভাবে ডিস্ট্রয় করতে পারছিল। তখন ওল্ড শিপিয়ান বলে কত অহংকারী একটা মেয়ে। তখন পয়জন গার্ল বলে তোমার সেক্টরের মধ্যে যদি বিশ্বাসঘাতক থাকে তাহলে আমার অ্যাটাকের চেয়ে তোমার অ্যাটাক আরো বেশি 10 গুণ পাওয়ারফুল, কিন্তু আমি ভাবতেও পারিনি যে তুমি এবং তোমার সাঙ্গপাঙ্গরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। তখন সেই টাকলা ইল্ডার ইব্রাসিদে বলে আমরা তো আগে থেকেই এই স্করপিয়ন সেক্টর ফাইটার ছিলাম, আমরা আবার কবে তোমাকে আবার বিশ্বাসঘাতকতা করলাম, আমরা তো এইখানকারই লোক। তখন জিয়ান বলে ও আচ্ছা তাই, তাহলে তুমি সেই গত রাতে বিচ্ছু ছেড়ে দিয়েছিলে। তখন টাকলা ইল্ডার বলে ও আচ্ছা তুমি তাহলে সেখানে ছিলে, আর তোমার কোনো অধিকার নেই যে পয়জন সেক্ট এবং স্করপিয়ন সেক্টরের মধ্যে যে ফাইট হবে সেই ফাইটারের মধ্যে ইন্টারফেয়ার করার, আর আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি এই ফাইটারের মধ্যে নাক না গলাতে। তখন যেন মনে মনে ভাবে পয়জন সেক্টরের মধ্যে আর 4জন দাহন লেভেলের ফাইটার রয়েছে এবং স্করপিয়ন সেক্টরের কাছে আগে থেকে বিশ্বাসঘাতক 4জন ইল্ডার ছিল এবং এখন তারা তো 8জন হয়ে গিয়েছে। তখন ওল্ড চ্যাম্পিয়ন বলে গতবার যখন আমরা ফাইট করেছিলাম তখন আমরা অনেক তাড়াতাড়ি ফাইট করেছিলাম, যার ফলে সেই ফাইটটা শেষই করতে পারিনি আমরা, কিন্তু আজকের এই ফাইট আমি শেষ করেই ছাড়বো। আজকে আমি তোমার এবং তুমি যাকে সাথে নিয়ে এসেছো তাকেও দেখতে চাই তার মধ্যে কেমন পাওয়ার আছে যে আমাদের চুয়ান কিংডমে এসে আমাদের উপরে অ্যাটাক করেছে। এটি বলে ওল্ড শেভেন তার পাওয়ার রিলিজ করতে থাকে। অন্যদিকে পয়জন গার্লও তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। তখন পয়জন গার্ল বলে তাহলে চলে আসে এবং তোমার পাওয়ার চেক করো। তারপর পয়জন গার্ল জিয়ানকে বলে সাবধানে থাকবে এই ফাইটের মধ্যে, এবং এটি বলে সে একদম ওল্ড শেভেনের দিকে চলে আসে। তারপর পয়জন গার্ল এবং ওল্ড শেভেনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং সেই ফাইটটা অনেক ডেঞ্জারাস ভাবে চলছিল। তাদের ফাইট অনেক আইকনিক ভাবে চলছিল এবং তাদের ফাইটের স্পিডটা অনেক বেশিই ছিল। একবার ওল্ড শিপিয়ান অ্যাটাক করে, একবার পয়জন গার্ল অ্যাটাক করে, একবার পয়জন গার্ল অ্যাটাক করে, একবার ওল্ড শিপিয়ান অ্যাটাক করে, এভাবে তাদের মধ্যে ফাইট চলতেই থাকে। তাদের ফাইটের কারণে সেখান থেকে এত অরা বের হচ্ছিল যে মনে হচ্ছে রং থেরুম বের হচ্ছে ওখান থেকে। জিয়ান এবং শিশাং সেই ফাইটই দেখতেই থাকে এবং কিছু বলার সাহসও করতে পারে না। শিশাং হাসতে হাসতে বলে তাদেরকে মেরে ফেলো, এবং এটি বলেই শিশাং তার ফাইটারদেরকে নিয়ে পয়জন সেক্টর ইল্ডারদের উপর অ্যাটাক করে দেয়। তখন পয়জন সেক্টর ইল্ডার এবং স্করপিয়ন সেক্টর ইল্ডারদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং তাদের ফাইটটা অনেকটা আইকনিক ছিল, বাট ওইরকম ভাবে ছিল না। যারা নর্মাল ফাইটার তারা নর্মাল ভাবেই ফাইট করছিল এবং যারা একটু পাওয়ারফুল তারা একটু পাওয়ারফুল ভাবেই ফাইট করছিল। তখন জিয়ান বলে কাইলিন আপনি এই ফাইটের মধ্যে কোনো অ্যাকশন নেবেন না, এবং জিয়ান তুমি আমার সাথে এসো, ফাইট করতে হবে। তখন জিয়ান বলে তো আমি চলে এসেছি, এবং জিয়ান এবং জিয়া একসাথে ফাইট করতে চলে আসে। তারপর জিয়ান একটি ইল্ডারকে পাঞ্চ মারে এবং সেই ইল্ডার অনেক দূরে চলে যায়। তারপর জিয়ান এক এক করে অনেকগুলো ইল্ডারকেই পাঞ্চ মারতে থাকে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই সে এক ইল্ডারের সাথে ফাইট করছিল। তারপর জিয়াও একটাকে পাঞ্চ মারে এবং বলে আরেকটা কোথায় গেল। জিয়ার এরকম ফাইটিং স্কিল দেখে জিয়ানও একটু খুশি হয়ে যায়। তখনই জিয়ানের পিছনে টাকলা ইল্ডাররা পড়ে যায়। তখন টাকলা ইল্ডার জিয়ানের সামনে চলে আসে। তখন টাকলা ইল্ডার বলেছিলে আমি যে পরামর্শ দিয়েছিলাম তুমি তা শুনলে না, আর এখন তোমার মৃত্যুর জন্য তুমি শুধু তোমাকেই দোষ দিতে পারবে, কারণ আমি তোমাকে আগেই অ্যাডভাইস করেছিলাম। তখন জিয়ান বলে তুমি নিজেই তোমার মৃত্যুর দ্বার প্রান্তে চলে এসেছো, আর এটার জন্য আমি শুধু তোমার ভাগ্যকেই দোষ দিতে পারি, কারণ তুমি আমার সামনে পড়ে গিয়েছো। তখন টাকলা ইল্ডার হাসতে হাসতে বলে তুমি শুধু দাহং লেভেলের 1 স্টারে আছো, আর তুমি পয়জন গার্লের কাছে যদি হেল্প না পাও তোমার কি মনে হয় আমাদের 5 জনের জয়নিং এটা তুমি কি ধ্বংস করে দিতে পারবে? তখন জিয়ান মুচকে আসে এবং 3 মেসরিয়াস অফ হেভেনলি ফ্লেম বের করে ফেলে। এটা দেখে ইল্ডারে হালকা ভয় পেয়ে যায়, কিন্তু তখনই জিয়ান অনেক স্পিডে তাদের উপর অ্যাটাক করে দেয় এবং তারা কিছুই দেখতে পাচ্ছিল না জিয়ান কোথায় আছে। তখন জিয়ান মাঝখানে এসে 2জনকে অ্যাটাক করে দেয়। তখন 2জনও জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ানের অর্ডার কারণে 2জনে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন টাকলা ইল্ডার আরেকজন ইল্ডারকে বলে আমার মনে হচ্ছে এই ছেলে কোনো সিক্রেট টেকনিক ইউজ করছে তার স্ট্রেংথ বাড়ানোর জন্য। টাকলা ইল্ডার আরো তাকে আর কিছুক্ষণ ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না সে উইক হয়ে যায়, আর এই ছেলে যখনই উইক হয়ে যাবে তখনই আমরা এই ছেলের জীবনকে কেড়ে নেব। তখনই জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেই 2জন ইল্ডারের উপরে অ্যাটাক করে দেয়। প্রথমে জিয়ান একজন ইল্ডারকে টার্গেট করে, তখন সেই ইল্ডার জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার ডার্ক গ্রিন ফ্লেম দিয়ে সেই অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়।
এবং সাথে জিয়ান তার ফ্লেম কিছুটা সেই ইল্ডারের মধ্যেও ঢুকিয়ে দেয়। তখন জিয়ান সেই ইল্ডারের কাছে যে এমন স্পিডে একটি পাঞ্চ মারে, সেই ইল্ডার অনেক স্পিডে নিচে পড়ে যায়। টাকলা ইল্ডার এখন জিয়ানের এরকম পাওয়ার দেখে বলে, আমার এখন কোনো সন্দেহ নেই যে পয়জন ইনসেক্ট এই ফাইট জেতার জন্য এই ছেলেকে ভাড়া করে নিয়ে এসেছে, এবং আমি শিওর এ কোনো নর্মাল ফাইটার না। অন্যদিকে আরেকজন ইল্ডার চিটপাটাক হয়ে নিচে পড়তে শুরু করে। তখন জিয়ান সেই টাকলা ইল্ডারের দিকে তাকিয়ে বলে, এখন তোমার পালা। এটি বলে জিয়ান আবার 3 মিস্টেরিয়াস চেঞ্জ অ্যাক্টিভ করে ফেলে। এটি থেকে সেই টাকলা ইল্ডার আরো ভয় পেয়ে যায় এবং বলে এটা আবার কি, এবং সে একটি মাউন্টেনের উপর চলে আসে। তখন টাকলা ইল্ডার বলে সময় নষ্ট করা যাবে না, নাহলে আমার খেল খতম হয়ে যাবে, এবং এটি বলে সে একটি ফরমেশন তৈরি করতে শুরু করে দেয়। এবং সেই টাকলা ইল্ডার তার পাওয়ার ইউজ করে একটি বিচ্ছু ফরমেশন তৈরি করে এবং সেই ফরমেশনটি জিয়ানের উপরে ছেড়ে দেয়। অন্যদিকে জিয়ানের 3 মিস্টেরিয়াস চেঞ্জ এখনো অ্যাক্টিভ হয়নি, এই জন্য জিয়ান এদিক ওদিক পালাতে শুরু করে। জিয়ান পালাচ্ছিল এবং 3 মিস্টেরিয়াস হেভেনলি ফ্লেমকে অ্যাক্টিভ করার চেষ্টা করছিল, কিন্তু অন্যদিকে সেই বিচ্ছু ফরমেশন জিয়ানের উপর অ্যাটাক করতেই থাকে এবং জিয়ানের উপর অ্যাটাক আবার করতেই যাবে। তখন জিয়ান তার সেই দুইটি সিংকে ধরে ফেলে, কিন্তু সেই বিচ্ছু ফরমেশন জিয়ানকে পাহাড়ে একদম গা ঘেঁষে নিয়ে যায় এবং জিয়ানকে সেই পাহাড়ের সাথে ঘাসতেই থাকে। তখন জিয়ান সেই ফরমেশনটির মুখে লাথি মেরে তার 3000 ইয়ার লাইটিং টেকনিক ইউজ করে এদিক ওদিক পালাতে শুরু করে। জিয়ান সেই বিচ্ছু ফরমেশনটিকে ফাঁকি দিয়ে 3 মিস্টেরিয়াস হেভেনলি ফ্লেমকে অ্যাক্টিভ করতেই থাকে। তারপর জিয়ানের 3 মিস্টেরিয়াস হেভেনলি ফ্লেম অ্যাক্টিভ হয়ে যায় এবং সে একটি কাইসেনসিল অ্যাটাক সেই ফরমেশনের উপর ছেড়ে দেয়। জিয়ান সেই কাইসেনসিলের হ্যান্ড ফরমেশনটি একদম বিচ্ছুর ফরমেশনে ছেড়ে দেয় এবং বিচ্ছুর ফরমেশনটিও অনেক পাওয়ার ইউজ করে হ্যান্ড ফরমেশনের দিকে যেতে থাকে। জিয়ান তখন তার ফরমেশনের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, অন্যদিকে সেই টাকলা ইল্ডারও তার ফরমেশনের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। তারপর আবার জিয়ান তার পাওয়ার হ্যান্ড ফরমেশনের মধ্যে দিয়ে দেয় এবং এটি করার কারণে সেই বিচ্ছু ফরমেশনটি ভাঙতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সেই বিচ্ছু ফরমেশনটি ভেঙে যায় এবং যার ফলে সেই টাকলা ইল্ডার নিচে পড়তে শুরু করে। তখন টাকলা ইল্ডার বলে, মাস্টার শেশাং আমাকে বাঁচান। তখন শেশাং সেই টাকলা ইল্ডারের কাছে যেতে শুরু করে। অন্যদিকে জিয়ান একটু পাওয়ার বেশি ইউজ করার কারণে সে একটি পিল খেয়ে ফেলে যাতে সে রিকভারি হতে পারে। তখন শেশাং টাকলা ইল্ডারের কাছে যাবে, কিন্তু তখনই মাঝখানে জিয়ান চলে আসে। তখন শেশাং জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখনই জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে পিছনের দিকে চলে আসে এবং শেশাং তো অনেক অবাক হয়ে যায়। তখন জিয়ান তার গ্লেস ফ্রেম দিয়ে সেই টাকলা ইল্ডারের উপর অ্যাটাক করে দেয় এবং সেই ফ্রেম দিয়ে টাকলা ইল্ডারের উপর অ্যাটাক করার কারণে সেই টাকলা ইল্ডার সেখানেই ভ্যানিশ হয়ে যায়। এটা দিকে শেশাং অনেক রেগে যায়। তখন শেশাং বলে, আমি এবং 10,000 স্করপিয়ন ইনসেক্ট তোমার সাথে মৃত্যু পর্যন্ত ফাইট করে যাবে। এটি বলে শেশাং জিয়ানের উপর অ্যাটাক করতে থাকে। তখন জিয়ান শেশাংয়ের অ্যাটাক ডজ করতে থাকে। তখন জিয়ান বলে, স্করপিয়ন ইনসেক্টের মাস্টার, আপনি এটি বলতে অনেক লেট করে দিয়েছেন, এটি আপনাকে আগেই বলতে হতো। তখন শেশাং বলে, তোমার যদি সাহস থাকে তাহলে তোমার নাম বলো, কারণ আমি কোনো অজানা ইঁদুরকে মারি না। তখন জিয়ান বলে, আমার নাম জিয়ান এবং এই কথাটি মনে রাখবেন। তখন শেশাং বলে, হ্যাঁ মনে রাখবো, আর আজকে এই ফাইটের মধ্যে তুমি এবং পয়জন ইনসেক্ট যেই আসুক না কেন সবাইকে মরতে হবে। তখন শেশাং একটি সিটি বাজায় এবং সিটি বাজানোর সাথে সাথে সেখানকার চারদিক থেকে গ্রিন কালারের অরা বের হয়ে আসতে শুরু করে, আর এটি ছিল শেশাং এর নিজের ডোমিং বিস্টের ফরমেশন। সেই স্করপিয়নকে দেখে সবাই তখন বলে, এটা তো 4 পাখার স্করপিয়ন এবং এই মনস্টারটি 6 লেভেলের। এই মনস্টারটি এখানেই বা কিভাবে এলো? সেই স্করপিয়ন মনস্টারও অনেকটা ভয়ঙ্কর ছিল এবং সেই স্করপিয়ন মনস্টার একদম শেশাং এর পিছনে এসে দাঁড়ায়। তখন শেশাং বলে, এটি ইল্ডার জাও এর প্রচেষ্টায় তৈরি করা গ্রেট মনস্টার। আজকে এই মনস্টারকে শুধু তোমার জন্যই আনা হয়েছে, যাতে তোমার প্রাণ নিতে পারে। তখন শেশাং আরেকটি সিটি মারে এবং সিটি মারার সাথে সাথে সেই মনস্টারটি উধাও হয়ে যায়। তখন জিয়ান এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু তখন সেই মনস্টার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান সেই মনস্টার অ্যাটাক কোনো মধ্যে ডজ করে এদিক ওদিক পালাতে শুরু করে। তখন জিয়ান তার তরবারি দিয়ে সেই মনস্টার অ্যাটাকগুলো ডজ করতে শুরু করে। তখন শেশাং বলে, তোমার কি মনে হয় তুমি এর কাছ থেকে বাঁচতে পারবে? আসলে তুমি তো দেখছি অনেক বেশি অহংকারী। এদিক থেকে শেশাং অ্যাটাক করে, অন্যদিক থেকে মনস্টার অ্যাটাক করে এবং জিয়ান সেই দুজনের অ্যাটাককেই ডজ করে, যার ফলে জিয়ানের চুল কিছুটা কেটেও যায়। তখন জিয়ান বলে, মানুষ এবং ম্যাজিক্যাল বিস্ট এতটা একসাথে হতে পারে কিভাবে? অন্যদিকে ম্যাজিক্যাল বিস্ট জিয়ানের উপর অ্যাটাক করতে থাকে, জিয়ান এদিকে শুধু ডজ করতে থাকে, কিন্তু জিয়ান ডজ করতে করতে জিয়ানের এই ডজ করতে একটু প্রবলেম হচ্ছিল। সেই ম্যাজিক্যাল বিস্টও কম পাওয়ারফুল ছিল না এবং ডজ করতে করতে সেই ম্যাজিক্যাল বিস্টের তীক্ষ্ণ ফলে জিয়ানের একদম বুকের মধ্যে ঢুকে যেতেই যাচ্ছিল, কিন্তু তখনই জিয়ান থামিয়ে দেয়। আর এটা জিয়ান ছিল না, এটা ছিল আমাদের পিচ্ছে জিয়া। তখন জিয়া বলে, জিয়ান তুমি এটাকে আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু আরামায়াস করে শেশাংকে উত্তম মধ্যম ভালো করে দিতে থাকো। এটি শুনে জিয়ান খুশি হয়ে যায়। অন্যদিকে জিয়া সেই মনস্টারের সাথে ফাইট করতে থাকে, এদিকে জিয়ান সেই শেশাংয়ের সাথে ফাইট করতে থাকে। এই পিচে জিয়া কখনো শান্তির মতো ফাইট করবে না, শুধু খালি দৌড়াতে পারবে। জিয়া যদি ফাইটও করে তারপরেও সে খেলে দুলেই ফাইট করবে, কখনো সিরিয়াসলি হবে না। তখন যে স্করপিয়ন মনস্টার মাথার উপর চলে আসে এবং সেই স্করপিয়ন মনস্টারের মাথার উপর এসে তবলা বাজাতে শুরু করে। তবলা বাজাতে বাজাতে সেই স্করপিয়ন মনস্টার জিয়াকে আবার উপরের দিকে ফেলে দেয়। তখন জিয়া তার উইং বের করে ফেলে। তখন জিয়া বলে, তুমি আমার সাথে ভালো করে খেলছো না, এবং ইন্ডি বলে জিয়া সেই মনস্টারের উপর অ্যাটাক করে দেয়। প্রথমে জিয়া সেই মনস্টারের মুখে একটি পিল দিয়ে দেয় এবং পিল দেওয়ার সাথে সাথে জিয়া আবার সেই মনস্টারের মাথার উপর চলে আসে এবং আবার তবলা বাজাতে শুরু করে।
এই জিয়াকে নিয়ে আর পারা যাবে না। জিয়া আবার সেই ফানি স্টাইলে ফাইট করতে থাকে, মানে ওর কোনো চিন্তাই নেই। তারপর যে সেই মনস্টারের ফলা ধরে ফেলে এবং ফলা ধরার পর সেই মনস্টারকে এত স্পিডে ঘোরাতে থাকে এবং ঘোরাতে ঘোরাতে অনেক স্পিডে পিছনের দিকে ফেলে দেয়। তখন সেই স্করপিয়ন মনস্টার মাউন্টেনে চলে আসে। তখন জিয়া একটি পোজ মারে, আমি সব কাজ শেষ করে ফেলেছি। তখন স্করপিয়ন মনস্টার আবার উঠে আসে, এটা দেখে জিয়ান আবার সেদিকে চলে আসে। এটি থেকে জিয়ান বলে, শেষাং তোমার ম্যাজিক্যাল বিস্ট হয়তো আমাদের জন্য এখনো এনাফ না। শেষাং বলে, বেশি কথা বলিও না, তুমি এখনো দেখছি অহংকারী মনোভাব প্রকাশ করছো এবং এটির কারণে তুমি বিপদে পড়বে আমার কাছে। তখন জিয়ান বলে, ও আচ্ছা তাই নাকি, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন সেই সিচুয়েশন তো আমাদের পক্ষে রয়েছে। তখন শেষাং বলে, ধুর এই ছেলে তো দাহং লেভেলে রয়েছে, কিন্তু তারপরও দাহং লেভেলে থাকা সত্ত্বেও আমাদের দাহং লেভেলের পাওয়ারফুল হারিয়ে দিয়েছে এবং আমাকেও এখন হারিয়ে দিতে চলেছে। আর এরকম চলতে থাকলে আমরা তো চিটপাটাং হয়ে পড়ে থাকবো এখানে। তারপর জিয়ান আবার অ্যাটাক করতে হয়। তখন জিয়ান শেষাংকে বলে, আরে শেষাং তুমি কি ভাবছো, তুমি এই ফাইটারের মধ্যে মনোযোগ দাও, তুমি যদি মনোযোগ না দাও তাহলে তুমি সেই টাকলেইলারের মতো মারা যাবে। মানে জিয়ান একটু এন্ট্রি স্টাইলে বলছিল আর কি। শেষাং বলে, বাচ্চা ছেলে এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি ফাইটে মনোযোগ দাও। এদিকে জিয়ান এবং শেষাংয়ের মধ্যে ফাইট হচ্ছিল, অন্যদিকে পয়জনকাল এবং ওরশিপেনের মধ্যে ফাইট চলছিল। তখন পয়জনকাল তার অরা দিয়ে ওরশিপেনের উপরে অ্যাটাক করে দেয়। তখন ওরশিপেন তার অরা দিয়ে সেই অ্যাটাককে ডজ করতে থাকে। তখন ওরশিপেন শেষাংকে বলে, শেষাং তুমি সেই মানুষকে ডাকো তাড়াতাড়ি, না হলে আমরা এখানে শেষ হয়ে যাব। শেষাং দেখতে পাই জিয়ান তার উপরে অ্যাটাক করতে আসছে। তখন শেষাং জিয়ানের অ্যাটাককে ডজ করতে শুরু করে। শেষাং একটি মেসেজ অরা বের করে এবং সেটি ছড়িয়ে দেয় এবং এটি করার সাথে সাথে সেখানে একটি অরার পোর্টাল ওপেন হয়ে যায়। দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কোন ধরনের অরা। এই অরার কারণে সবাই তখন পিছনের দিকে ধাক্কা খায়। তখন পয়জনকাল বলে, স্করপিয়ন সেক্টরের কাছে তো আগে থেকেই একজন দাওজং লেভেলের পাওয়ারফুল ফাইটার রয়েছে। এটা আবার কি, এটা দেখে মনে হচ্ছে তো দাওজং লেভেলের কাল্টিভেটর মানে পাওয়ারফুল ফাইটারকে ডাকা হচ্ছে এখানে। ওরশিপেন বলে, পয়জনকাল তুমি হয়তো এটা কখনোই আশা করেনি, আজকে যে ফাইট হবে এটি হবে শেষ ফাইট, হয় জিতবো না হলে মরবো। তখন পয়জনকাল অবাক হয়ে অরার দিকে তাকায় এবং অরা থেকে বের হয়ে আসে সোল হলের একজন ফাইটার। সেই ফাইটার আসার সাথে তার অরা পয়জনকালের উপর আসে এবং পয়জনকালের উপর আসার সাথে সাথে সে একটি ফরমেশন বানিয়ে সেই অরাকে ডজ করে। সোল হলের ফাইটার ভারী গলায় হাসতে হাসতে বলে, ওরশিপেন আমার তো দেখে মনে হচ্ছে তুমি এই মেয়ের সাথে পারছো না। তখন ওরশিপেন বলে, গার্ডেনটা এই পয়জনস্থিত লিডারের সাথে ফাইট করা অতটাও সহজ না, আর আজকে যে ফাইটটি হচ্ছে এই ফাইটটি 10,000 স্করপিয়ন বিস্টের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, তাই এই ফাইটের মধ্যে আপনাকে ডাকলাম আমাদেরকে সাহায্য করার জন্য। তখন গার্ডিয়ান টাই বলে, অবশ্যই আমি সাহায্য করতে পারবো, কিন্তু সাহায্য করার পর কি দিতে হবে সেটা তো জানোই। তখন ওরশিপেন বলে, গার্ডিয়ান টাই আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না, আপনি যা চাবেন তাই পাবেন। গার্ডিয়ান টাইকে দেখে পয়জনকাল বলে, ও আচ্ছা এটা হলো তুমি। তখন গার্ডিয়ান টাই বলে, আমরা এর আগে অনেক ভালোভাবে কাজ করতে পেরেছিলাম, কিন্তু এই কাজের সময় তুমি ভালোভাবে অ্যাডভান্টেজ নিতে পারোনি এবং কাজ করার সময় তুমি অনেক কিছু ধ্বংস করে দিয়েছিলে, তাই আমি তোমার সাথে কাজ না করে অন্য পার্টনারের সাথে কাজ করেছি। অন্যদিকে পয়জনকাল তার অরা বের করে বলে, দুর্ভাগ্যবশত তুমি অন্য এক রং পার্সনকে চুজ করেছো। এটি বলে পয়জনকাল তার অরা দিয়ে গার্ডিয়ান টাইয়ের উপর অ্যাটাক করে দেয়। তখন অন্যদিকে গার্ডিয়ান টাই তার অরা দিয়ে সে অ্যাটাককে ডজ করতে শুরু করে। তখন ওরশিপেন বলে, আমি এই পয়জনকালকে দেখছি আর আপনি এই ছেলেটিকে দেখুন, কিন্তু এই ছেলেটি কিন্তু অনেক পাওয়ারফুল, এর সাথে ফাইট করা কেউই পারছে না, আপনি এই ছেলেকে দেখেন এবং এই ছেলের সোলকে অ্যাবজর্ব করে নেন। তখন গার্ডিয়ান টাই বলে, তাই নাকি, তাহলে তো আমাকে এটি করতেই হবে। এটি বলে গার্ডিয়ানটা জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান এটি দেখে জিয়ান সেখান থেকে প্রথমে পালাতে শুরু করে। প্রথমে জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে গার্ডিয়ান টাইয়ের অ্যাটাক থেকে বাঁচতে থাকে। তখনই গার্ডিয়ান টাই সামনে চলে আসে এবং সামনে এসে জিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাককে ডজ করার কারণে জিয়ান তার তরবারি নিয়ে আসে এবং তরবারি মাঝখানে রাখার কারণে জিয়ান অনেক স্পিডে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপরে জিয়ান হার মানে না এবং গার্ডিয়ান টাইয়ের হাত থেকে বাঁচতেই থাকে। তখন গার্ডিয়ান টাই বলে, গুড বয়, আর এখন আমি দেখছি তুমি এখান থেকে কিভাবে পালাতে পারো। তখন গার্ডিয়ান টাই সোলের অনেকগুলো শিকল বের করে জিয়ানের পিছনে লাগিয়ে দেয়, আর এই শিকলগুলো জিয়ানকে ধরেই ফেলতেই যাচ্ছিল এবং এটি দেখে গার্ডিয়ান টাই হাসতে থাকে। কিন্তু তখনই সেখানে মাঝখানে চলে আসে আমাদের অনলি কুইন মেডুসা। তখন কুইন মেডুসা হয়তো মনে মনে বলছিল, আমি থাকতে আমার ফিউচার হাফ প্যান্টের গায়ে হাত দিবি, তোর এত বড় সাহস। এটা কিন্তু মজা করছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তখন কুইন মেডুসা সেই শিকলগুলোকে দূরে সরিয়ে দেয়, যার ফলে গার্ডিয়ান টাইও পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন গার্ডিয়ান টাই বলে, দাওজং। তখন গার্ডিয়ান টাই কুইন মেডুসাকে বলে, এই ফাইটের মধ্যে আসা তোমার উচিত হবে না, আর তুমি যদি আসো। তখন কুইন মেডুসা বলে, যদি আসি তাহলে তুমি কি করতে পারবে। গার্ডিয়ান টাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এই ফাইটের মধ্যে নাক গলানোর সিদ্ধান্ত নিয়েই নিয়েছো। তখন কুইন মেডুসা জিয়ানকে বলে, কি আমার উপর ছেড়ে দাও। তখন জিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সাবধানে থাকবেন, আর আমি যখন শেষাংয়ের কাজ শেষ করে ফেলবো আমি আবার আপনার পাশে চলে আসবো। কুইন মেডুসা বলে, টেনশন করবে না, আমাকে কেউ আটকাতে পারবে না। তখন গার্ডিয়ান টাই হাসতে হাসতে বলে, অনেক অহংকারী মেয়ে দেখছি তুমি। গার্ডিয়ান টাই আরো বলে, দাওজং লেভেলের পাওয়ারফুল ফাইটার হোক না কেন, সোল হলের সামনে সেগুলো পিঁপড়ার সমান, এবং আমি আশা করছি তুমি যে ডিসিশন নিয়েছো তার জন্য তুমি পরবর্তীতে পস্তাবে না। তখন কুইন মেডুসা বলে, আমি সোল হলে যতগুলো ফাইটার বা মানুষদের দেখেছি তারা সবসময় অযথা কথা বেশি বলে। তখন গার্ডিয়ান টাই বলে, তুমি কি এর আগে কখনো সোল হলের কোনো ফাইটারের সাথে দেখা করেছো। তখন কুইন মেডুসা বলে, ননসেন্সের মতো কথা বলার সময় নেই, এবং এটি বলেই সোল হলের ফাইটারের উপরে অ্যাটাক করে দেয়।
তখন গার্ডিয়ান টাই বলে এখন আমি দেখবো তুমি যে অহংকারী ভাব প্রকাশ করছো তোমার মধ্যে কিছু তো পাওয়ার আছে কিনা। তারপর গার্ডিয়ান টাই এবং কুইন মেডসের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং তাদের ফাইট অনেক ডেঞ্জারাস ভাবে চলছিল, কারণ তাদের দুজনের অরাই রেড এবং দেখতে আরো জোশ লাগছিল। এদিকে পয়জন গার্ল এবং ওল্ড শিপিয়নের মধ্যে ফাইট চলছিল। পয়জন গার্ল ওল্ড শিপিয়নের উপর অ্যাটাক করে, এদিকে ওল্ড শিপিয়ন পয়জন গার্লের অ্যাটাক ডিস্ট্রয় করে। তখন ওল্ড শিপিয়ন বলে আমাকে আমার ব্যাকআপ ট্রিক ইউজ করতেই হবে। তখন পয়জন গার্ল বলে হ্যাঁ আমাকেও। তখন ওল্ড শিপিয়ন তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। ওল্ড শিপিয়ন বলে তুমি আমাকে অনেক মজা ভাবে নিয়েছো, আমি এখানে যত সময় ধরে ছিলাম না তত সময় ধরে সারা দিন সারাক্ষণ শুধু প্র্যাকটিসই করেছি, আর আমার মনে হয় না তোমার মতো এত ইয়াং পিপল আমাকে থামাতে পারবে। এদিকে পয়জন গার্ল বলে ডেমনিক স্করপিয়ন এম্পায়ার। অন্যদিকে ওল্ড শিপিয়ন বলছিল আমি যখন 1000 লেভেলের মধ্যে এন্টার করি তখন থেকে আমি আমার বডিকে স্প্লাইট করতে পারি ডেমনিক স্করপিয়ন এম্পায়ারের সাথে, এবং সাথে সাথে সেও 1000 লেভেলের স্টেজে চলে এসেছিল, এবং তারপর থেকে আমি ডেমনিক স্করপিয়ন এম্পায়ারকে আমার বডির মধ্যে সিল করে রেখেছি, এবং আজকেই প্রথম আমি তোমার উপর এটি ট্রাই করতে চলেছি যে আমার দি পাওয়ার অফ পারফেকশন অফ মাই 1000 স্করপিয়ন সেক্স ব্লাড সোল স্পেল। আর তুমি হলো ফার্স্ট ব্যক্তি যে আমার এই টেকনিকের কাছে প্রথম তার স্যাক্রিফাইস করবে। এটি বলে ওল্ড শিপিয়ন তার ডেমনিক হাফ বডিতে পয়জন গার্লের উপরে অ্যাটাক করে দেয়। তখনই পয়জন গার্ল তার তরবারি দিয়ে সেই অ্যাটাককে ডস করতে থাকে এবং ডস করার ফলে সেখানে অনেক বড় ব্লাস্ট হয়। তারপর পয়জন গার্ল এবং ওল্ড শিপিয়নের মধ্যে অন বেস অন কম্ব্যাট ফাইট শুরু হয়ে যায়, কিন্তু এই ফাইটের মধ্যে আমরা ওল্ড শিপিয়নকে দেখতে পাই একটু বেশি পাওয়ারফুল মনে হচ্ছিল। তখন ওল্ড শিপিয়ন তার পাওয়ার ইউজ করে সেই তরবারিকে ভেঙে দেয় এবং পয়জন গার্ল নিচে পড়তে শুরু করে। তখন ওল্ড শিপিয়ন বলে পয়জন গার্ল এখন আমি দেখছি তুমি কিভাবে আমার সাথে ফাইট করতে পারো। তখন এই পয়জন গার্ল নিজেকে ব্যালেন্স করে এবং সে অনেক বেশি পাওয়ারফুল একটি পয়জন ফর্মেশন তৈরি করতে থাকে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।